আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ভাই, নিজে কোনো সময় নিজেকে কোনো সময় বড় এবং জ্ঞানী মনে করা যাবে না। আপনাকে যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনাকে জ্ঞান দিছে, বড় বানাইছে, এর জন্য আপনাকে সব সময় নত করে চলতে হবে, ছোট হতে হবে। যদি ছোট এবং নত হতে পারো, আল্লাহ তাআলা বড় বানাই দিবে। আল্লাহ তাআলা বড় বানানোর জন্য শর্ত হলো নিজে ছোট হন। আর যখন বড় হবেন, আল্লাহ তাআলার কাছে এটা আল্লাহ পছন্দ করে না। মুসা নবীর ঘটনা আমরা শুনছি, জানছি। মুসা নবী একদিন আল্লাহ তাআলার দিন নিয়ে, আল্লাহ তাআলার মানুষ কিভাবে ভালো পথে চলতে পারে, মানুষ কিভাবে জান্নাতি হতে পারে, মানুষ কিভাবে আল্লাহ ওয়ালা হতে পারে, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে, এই আলোচনা করতেছিল। হঠাৎ করে তিনার এক মজমায় এক লোক জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ নবী মুসা, বলেন তো এই জমানার মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছে, আমি তো এই জমানার নবী, আমাকে আল্লাহ তাআলা এমন রেসালাত দিয়ে, আমাকে আল্লাহ তাআলা এমন পয়গাম দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, তো আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী, তো সমস্যা নাই। মুসা নবী বলছে, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইলেন। লম্বা কাহিনী। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন এমন নদী পথে চলতেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন আপনার ওই নৌকার ভাড়া দেওয়ার পরিবর্তে ওই নৌকাটা ছিদ্র করে দিছে। মুসা নবী তো কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ব্যাপার কি, আমি ওনাকে, ওনার আমাদের উপকার করছে, আমাদেরকে নদী পার করে দিছে, আমরা ওনাদেরকে টাকা দেওয়া দরকার, এটা না দিয়ে বরঞ্চ ওনার ক্ষতি করে দিল। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে রইলেন। আবার কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে অনেকগুলো শিশুরা খেলাধুলা করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশুদের থেকে একটা সুন্দর সুন্দর একটা শিশু কাছে ডাইকে এনে একটা চাকু দিয়া খিজির আলাইহিস সালাম ওই ছেলেটাকে হত্যা করে দিল। মুসা নবী বলতেছে, এইটা কি করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি খিজির আলাইহিস সালাম বলতেছে, দেখেন, আমি যেটা জানি সেটা আপনি জানেন না, তো বলতেছে না এটা বলেন, নয়তো আমি আপনার সাথে যাবো না। বলতেছে না, বলতেই হবে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, দেখেন, সামনে বাড়েন। একটু যাওয়ার পরে তারা একটা এলাকায় গ্রামে উঠছে। অনেক হাঁটাহাঁটি করার পরে ওই এলাকা থেকে যখন তারা ভিতরে ঢুকছে, ওই এলাকার মানুষকে তারা খাবার চাইছে যে আমাদেরকে কিছু খাবার দেন, কিন্তু তারা দেয় নাই। এলাকা থেকে নামার পরে গ্রাম থেকে ওই এলাকার একটা দেয়াল এমন হেলেছিল, পড়ে যাবে বাপ। খিজির আলাইহিস সালাম ওই দেয়ালটা ধরে সোজা করে দিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুঝলাম না, এলাকার মানুষের কাছে আমরা খাবার চাইছি, খাবার দিলেন, অথচ তাদের উপকার করে দিলেন। আচ্ছা, আমি তো আপনার থেকে চলে যাব, কেন আপনি ওই নৌকাটাকে ছিদ্র করে দিলেন, কেন বাচ্চাটাকে হত্যা করলেন, আবার এই এলাকার খাবার চাওয়ার পরে কেন তাদের উপকার করলেন, খাবার দিল না? তো বলছে, দেখো, ওই যে নদীটা, নৌকাটা আমি এই জন্য ছিদ্র করে দিছি, আমি জানি যে এই নৌকাটা এই পার থেকে যখন ওই পারে যাবে, তখন ওই জালেম বাদশাহ এই নৌকাটা নিয়ে নিবে। আর যদি কোনো খুঁত থাকে, দোষ থাকে, তাহলে এই নৌকাটা নিবে না। তো মুসানি বলতেছে, আহা, তাহলে তো ভালো। দ্বিতীয় হলো, সন্তানটাকে এই জন্য হত্যা করছে, তার মা বাবা খুব ভালো পরহেজগার, এই জন্য সে ভবিষ্যতে গুনাহ করবে, আর তার একটা অন্যায় কি করবে, তার মা বাবার আমল নামায় যাবে, এই জন্য তাকে হত্যা করছি, যেন তার দোষে তার মা বাবা দোষী না হয়। দ্বিতীয় হলো, ওই এলাকায় যে আমি ওয়ালটা সোজা করে দিলাম, ওই ওয়ালটা এক ওয়ালের নিচে ইতিমদের সম্পদ, আর এই সম্পদগুলো তারা ভবিষ্যতে পাবে, যার কারণে আমি ওয়ালটা সোজা করছি, আমি তো তাদের এলাকার মানুষের জন্য করি নাই। তো মুসা আলাহিসাল্লাম বলছেন, না, খুবই ভালো কাজ করছেন। এই জন্য ভাই, যে কোনো সময় নিজেকে ছোট বড় মনে করতে নাই। খিজির আলাহিসাল্লাম কে দিয়ে আল্লাহ তাআলা মুসা নবীকে এটাই শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ যেন আমাদেরকে সবসময় ছোট মনে করে নিজেকে আল্লাহর জমিনে চলাফেরা করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।